উত্তপ্ত বাংলাদেশ, একের পর এক অশান্তির খবর সামনে আসছে। ইতিমধ্যে 5ই ফেব্রুয়ারি বুধবার ধানমন্ডিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুরের ঘটনা কিন্তু এখনো টাটকা। এই পরিস্থিতিতে ফের শুক্রবার হামলা চালানো হয় ঢাকার কাছে গাজীপুরে এক মুক্তিযোদ্ধার বাড়িতে। 7ই ফেব্রুয়ারি শুক্রবার স্থানীয় সময় রাত 9টা নাগাদ বাংলাদেশের গাজীপুরে এক প্রাক্তন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমল মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতী। স্থানীয় সময় রাত 9টা নাগাদ এই হামলা চালানো হয়। মুক্তিযোদ্ধার বাড়ির ভেতরে ঢুকে ভাঙচুর চালানো হয়। পরিস্থিতি সামাল দিতে পদ্মাপাড়ে শুরু হয়েছে ব্যাপক ধরপাকড়। সেনা ও পুলিশের যৌথ বাহিনীর এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন ডেভিল হান্ট। এবার আপনাদেরকে এই অপারেশন ডেভিল হান্ট সেটা কি সেটা একটুখানি বলি। অপারেশন ডেভিল হান্ট অর্থটা শুনে, নামটা শুনে বুঝতেই পারছেন যে শয়তানের খোঁজ করা। এবার প্রশ্ন হচ্ছে যে এই শয়তান কারা, কাদের ধরতে এই অপারেশন, তা অবশ্য স্পষ্ট নয়। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের জনসংযোগ বিভাগের তরফে একটি প্রেস রিলিজ দেওয়া হয়। শনিবার মধ্যরাত থেকেই এই কাজ শুরু হয়েছে। অপারেশন ডেভিল হান্টের তাহলে কাজটা কি? দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা, অপরাধীদের ধরা হচ্ছে এর প্রধান কাজ। শুক্রবার ঢাকার অদূরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রায় 15 জন সমর্থক গুরুতর আহত হয়েছে। জানা গিয়েছে গাজীপুরের ঘটনার পরিপ্রেক্ষিতে সেনা অভিযান এক সপ্তাহ এগিয়ে আনা হয়েছে। এই ঘটনায় যারা যুক্ত তাদেরকে গ্রেফতার করতে হবে, সেটাই হচ্ছে এই অভিযানের উদ্দেশ্য। বৈষম্য বিরোধী ছাত্র জাতীয় নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সার্জিস আলম বলছেন যে আমরা স্বরাষ্ট্র মন্ত্রকের একটি বৈঠকে শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছি। বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, বিজিবি, ইন্টেলিজেন্সের প্রধানরা সেখানে ছিলেন। আমাদের 2 স্বরাষ্ট্র উপদেষ্টা তারাও ছিলেন। সকলে কথা দিয়েছেন যে জুলাই অভ্যুত্থান থেকে শুরু করে এখনো পর্যন্ত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের যারা এই বাংলাদেশের ওপরে অন্যায় করেছে, জুলুম করেছে, তাদের বিরুদ্ধে অপারেশন ডেভিল হান্ট শুরু হবে। কি বলছেন সার্জিস আলম, শুনুন। আমরা গতকাল রাতে খবর শোনা মাত্র ঢাকা থেকে আগে গাজীপুর এসেছি। আমরা এই গাজীপুর মেডিকেল কলেজে গিয়েছি, সেখান থেকে আমরা ঢাকা মেডিকেল কলেজে গিয়েছি। ঢাকা মেডিকেল কলেজ থেকে আমরা সরাসরি স্বরাষ্ট্র উপদেষ্টার বাসায় গিয়েছি। ওই ভোর রাতের বেলায় আমরা তাকে ঘুম থেকে দিয়ে উঠিয়েছি। আমরা সেখান থেকে এরপরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি মিটিংয়ে আমরা অংশগ্রহণ করি আপনাদের প্রতিনিধি হিসেবে। সেখানে বাংলাদেশের বিভিন্ন যারা সংস্থা রয়েছে, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব থেকে শুরু করে বিজিবি এবং আরো যত ইন্টেলিজেন্স, ডিজিএফআই, এনএসআই, ডিবি, এসবি থেকে শুরু করে সকল সংস্থার সেখানে প্রধানরা ছিলেন। সেখানে আমাদের 2 জন স্বরাষ্ট্র উপদেষ্টা সহ আমাদের আরো একজন উপদেষ্টা ছিলেন। আমরা শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে সেখানে গিয়েছিলাম। তারা তাদের জায়গা থেকে কমিটমেন্ট করেছেন আজ থেকে সারা বাংলাদেশে ওই জুলাই অভ্যুত্থান থেকে শুরু করে আজ পর্যন্ত যে সকল আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের যে সকল সন্ত্রাসীরা এই বাংলাদেশের উপর অন্যায় করেছে, অত্যাচার করেছে, জুলুম করেছে, রক্তাক্ত করেছে, খুন করেছে, তাদের বিরুদ্ধে অপারেশন ডেভিল হান্ট শুরু হবে। আমরা স্পষ্ট করে বলতে চাই, আপনারা এই সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য অপারেশন ডেভিল হান্ট শুরু করছেন, ভালো কথা, কিন্তু আমরা আপনাদের কাজ দেখতে চাই। গতকাল আপনারা গাজীপুরে 15 জন গ্রেফতার করেছেন, আজকে রাতে আমরা সেই সংখ্যাটা 100 জন দেখতে চাই। আমরা কালকের মধ্যে আমাদের ভাইদের রক্তাক্ত করা এই গাজীপুরের প্রত্যেক সন্ত্রাসীকে জেলখানায় দেখতে চাই। আমরা যারা পুলিশ সদস্য রয়েছেন আপনাদের উদ্দেশ্য করে বলি, আপনারা এই অভ্যুত্থানে আপনাদের যে মর্যাদা সেটি হারিয়েছেন, কিন্তু আমরা চাই এই অভ্যুত্থান পরবর্তী সময়ে জনগণের পাশে থেকে সেই মর্যাদা নিজেদের কাজের মাধ্যমে ফিরিয়ে আনুন। ঘটনা ঘটে যাবে, তার 2 ঘন্টা পর সিনেমার কাহিনীর মতো আপনারা যাবেন। এভাবে আপনারা মুখ নিয়ে আমাদের সামনে দাঁড়াতে পারবেন না।
হিসাব করব আপনি কয়জনকে গ্রেফতার করলেন। ওই আদালতে যারা আছে, যারা বিচারকের চেয়ারে বসে আছে, আপনারা আপনাদের দালালি বন্ধ করুন। এখানে গ্রেফতার করা হয়, ওই পাশে দালালি করে আপনি জামিন দিয়ে দেন। এরপরে আমাদের অভিযান এই রাজপথে হবে না, আপনাদের বিচারকদের অভিমুখে হবে। আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্য সেনা ও পুলিশের যৌথ বাহিনীকে মাঠেও নামানো হয়। বিগত 7.5 মাস যাবৎ সেনাবাহিনী মাঠে রয়েছে। বাংলাদেশে এই সেনা অভিযান নতুন কিছু নয়, আগেও সেই ছবি দেখা গিয়েছে। খালেদা জিয়ার সরকারের অপারেশন ক্লিন হার্ট নামে একটি অভিযান চলেছিল সেই সময়। প্রায় 2 দশক আগের তত্ত্বাবধায়ক সরকারের সময় সেনা অভিযান চালানো হয়েছিল। আর এই পরিস্থিতিতে কিন্তু শেখ হাসিনা তিনি বার্তা দিচ্ছেন, তিনি প্রস্তুত হতে বলছেন। তাহলে কি বাংলাদেশে এক প্রকার যুদ্ধ নিশ্চিত? তিনি বলছেন যে দেশকে পুনরুদ্ধার করতে হবে, সকলে প্রস্তুত হন। তাহলে কি এবার সরাসরি সশস্ত্র যুদ্ধের ঘোষণা করছেন হাসিনা? একের পর এক জায়গায় হামলা চলছে। 5ই ফেব্রুয়ারি বুধবার ধানমন্ডিতে, সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর এবং তারপর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা। এই ধরনের হামলা যখন চলছে তখন শেখ হাসিনা একটি বার্তা দিয়েছেন, পরিষ্কার প্রস্তুত থাকার কথা বলছেন যে যার যা কিছু আছে সেই নিয়ে প্রস্তুত হন, প্রতিরোধ গড়ে তুলতে হবে। কারণ এরা দেশের শত্রু, জাতির শত্রু, জনগণের শত্রু, গণশত্রু। এদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য যা কিছু আছে সব নিয়ে প্রস্তুত হন। সেই বার্তা, যে বার্তা এই মুহূর্তে দাঁড়িয়ে আওয়ামী লীগের লোকজনকে নতুন করে শক্তি জাগাচ্ছে, শেখ হাসিনার সেই বার্তা আপনাদের জন্যও রইল। প্রত্যেকে প্রস্তুত হয়ে যান এবং সবাই যে যা কিছু আছে তাই নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। শত্রুর মোকাবেলা করতে হবে। এরা দেশের শত্রু, জাতির শত্রু, জনগণের শত্রু, গণশত্রু। এই গণশত্রুদের হাত থেকে দেশ রক্ষা করার জন্য যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত হয়ে আপনারা নামেন। এসে গেছে রুখে দাঁড়াবার সময়, এসে গেছে প্রতিরোধ করবার। জনগণ আমাদের সাথে আছে, জনগণকে সাথে নিয়ে এই দুর্বৃত্তদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, এটাই আমার নির্দেশ। প্রত্যেকে প্রস্তুত হয়ে যান এবং সবাই যে যা কিছু আছে তাই নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। শত্রুর মোকাবেলা করতে হবে। এরা দেশের শত্রু, জাতির শত্রু, জনগণের শত্রু, গণশত্রু। এই গণশত্রুদের হাত থেকে দেশ রক্ষা করার জন্য যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত হয়ে আপনারা নামেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অবশ্যই নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করবেন। আমরা এখন হোয়াটসঅ্যাপেও রয়েছি, তাই ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।